Assalamu alaikum আপুরা, আজকে capítulo 12 distanza di sicurezza। সুরক্ষা দূরত্ব বা নিরাপদ দূরত্ব বলে আর কি। আমরা যখন রাস্তাতে চলি, সবাই সবার সামনের গাড়ি কে প্রেছেদে গাড়ি বলা হয়। এই যে এই গাড়িতে ধরেন আপনি আছেন, কে প্রেছেদে বলতে সে আপনার সামনে চলতেছে। ঠিক আছে, তো আমরা সবাই সবার যেমন গতিতে আপনি চলেন, আপনি 10-এ চলেন, আপনি 100 গতিতে চলেন, যত গতিতেই চলেন, সামনের গাড়ি থেকে একটা ডিস্টেন্স মেনটেন করে চলতে হয় সব সময়, যাতে এই গাড়ি কোনো ক্রমে থেমে গেলে আপনিও থামার জায়গা পান। এখন গাড়ি হঠাৎ করে তার সামনে একটা বিপদ, সে হঠাৎ করে হার্ড ব্রেক করে থেমে গেল, আপনি যদি মাঝখানে জায়গা না রাখেন, আপনি কি করবেন? এই গাড়িতে এসে লাগাই দিবেন। তো সেই কারণে যাতে না লাগে, আপনি যাতে পর্যাপ্ত জায়গা পান আপনার গাড়িটা থামানোর জন্য, যে নিরাপদ দূরত্বটা মেনটেন করা হয়, রাখা হয় মাঝখানে সকল ক্ষেত্রে, শহরের ভিতরে বাহিরে, কম গতিতে বেশি গতিতে যখনই আমরা চলবো এটা মেনটেন করতে হয়। তো এটাকে দিস্তানসা দি সিকুরেসা বলা হয়, সুরক্ষা দূরত্ব বা নিরাপদ দূরত্ব। এটা সবাই সবার সামনের গাড়ি থেকে রাখে, ঠিক আছে। এই গাড়ির চালক আবার তার সামনের গাড়ি থেকে রাখবে। কুইজে যদি বলে যে এই গাড়ির চালক তার পিছনের গাড়ি থেকে রাখবে, পিছনের গাড়িকে স্যাগইনো গাড়ি বলে। তো পিছনের গাড়ি থেকে রাখা হয় না, সবাই সবার সামনের গাড়ি থেকে সুরক্ষা দূরত্ব বা নিরাপদ দূরত্ব রাখে। এই বিষয়গুলা নিয়ে হচ্ছে এই কাপিতলটা। আপনারা মোটামুটি জানেন দিস্তান্সা দি সিকুরেসা কি, এর আগে পরে টুকটাক বোঝানো হয়েছে। আমি সরাসরি হচ্ছে কুইজে চলে যাব। এইখানে একটা জিনিস বোঝার আছে, এর আগেও বলছিলাম, আরেস্ট করার জায়গা, টোটালি আরেস্ট করার একটা জায়গা থাকে গাড়ি। এই যে এইখানে গাড়ি আছে, এটা টেম্পো দি রিয়াসিওনে বলা হয়, মানে মানে রিয়েলাইজ করার সময়, উপলব্ধি করার সময় যে আপনার সামনে বিপদ। হয় না, আমাদের সামনে বিপদ আসে, যে আমার সামনে বিপদ, আমার গাড়িটা, আপনি চলতেছেন চলতেছেন, আপনার সামনে বিপদ মনে হইতেছে যে গাড়িটা থামাইতে হবে। তো এটা 1 সেকেন্ডে আমরা চিন্তা ভাবনা করি। নর্মালি 1 সেকেন্ড সময় লাগে আর কি, ঠিক আছে, এটা আনুমানিক ধরা হয় আর কি। তো 1 সেকেন্ড সময় আপনি চিন্তা করলেন আমার সামনে বিপদ, আমার গাড়ি থামাইতে হবে, এটা চিন্তা করতে আপনার 1 সেকেন্ড সময় ধরেন যে লাগে। এটা সুস্থ একটা স্বাভাবিক মানুষের জন্য আর কি। তো এখন আপনি 1 সেকেন্ড চিন্তা করতে করতে আপনার গাড়ি কিন্তু আর থেমে থাকবে না, আপনার গাড়ি কিন্তু অলরেডি একটা জায়গা পাস করে ফেলবে 1 সেকেন্ডে, আপনার গাড়ির ভেলোসিটি অনুযায়ী এটা ডিপেন্ড করবে। তো এখন চিন্তা করতে করতে আপনার গাড়ি এই জায়গা চলে আসছে, এখন আপনি ব্রেকে ফ্রেনোতে পা দিছেন, এখান থেকে আপনি ফ্রেন আরে ইনিজিও হয়েছে, শুরু হয়েছে, ঠিক আছে। তো এই যে এতটুকু জায়গাকে টেম্পো দি রিয়াসিওনের জায়গা বলা হয়, ও রিয়ালাইজ করার জায়গাটা আর কি, এতটুকু এই স্পেসটা আর কি, ঠিক আছে। এইখানে আসার পরে গাড়ি এখানে আসলো, এখন আপনি ব্রেকে চাপ দেওয়া শুরু করছেন, চিন্তা করতে করতে এখানে চলে আসছে গাড়ি, ব্রেকে চাপ দিছেন। গাড়ির সাথে সাথেই থেমে যাবে না, গাড়ি কি করবে? থামার জন্য আরেকটু জায়গা নিবে। ওই যে গাড়ির বেলোসিতা অনুযায়ী, গাড়ির বেলোসিতা যদি বেশি থাকে গাড়ি জায়গা লাগবে বেশি, বেলোসিতা যদি তুলনামূলক কম থাকে জায়গা লাগবে তুলনামূলক কম। তো এখন ফ্রেনোতে চাপ দেওয়ার সাথে সাথে গাড়িটা আর থেমে যাবে না, একটু জায়গা পাস করে তারপরে গিয়ে থামবে। এই যে ফ্রেনো থেকে চাপ দেওয়া থেকে শুরু করে এই যে আরেস্ট করলো, গাড়িটা থামলো, এই জায়গাটাকে স্পাইসিও দি ফ্রেনাতুরা বলা হয়। এটা টেম্পো দি রিয়াসিওনের স্পেস, রিয়েলাইজ করার এই সময়টা। আর এটা হচ্ছে ফ্রেনাতুরার জায়গাটা, ঠিক আছে। ব্রেকিং এর যে দূরত্বটা আর কি, তো এখানে দুইটা দূরত্ব, কিন্তু একটা কি, একটা টেম্পো দি রিয়াসিওনের একটা স্পাইসিও, আর একটা কি স্পাইসিও দি ফ্রেনাতুরা, ব্রেকিং এর যে দূরত্বটা এটা। আর এই দুইটা জিনিসকে একসাথে যদি আমরা যোগ করি, আরেস্তো করার জায়গা পাইবো। স্পাইসিও টোটালে দিয়ে আরেস্তো, এই গাড়ি থামতে আরেস্তো করার জায়গাটা টোটাল এতটুকু। তো এই টোটাল জায়গাটার ভিতরে কি কি থাকে? একটা হচ্ছে ফ্রেনাতুরার জায়গা থাকে, যে এটা এতটুকু স্পাইসিও দি ফ্রেনাতুরা, আর হচ্ছে টেম্পো দি রিয়াসিওনের স্পাইসিও হচ্ছে এতটুকু। এই দুইটা একসাথে যদি আমরা যোগ করি, তখন আমরা টোটাল আরেস্ট করার জায়গাটা পাই। একটা গাড়ি থামতে আরেস্ট হইতে টোটালি এতটুক জায়গা হচ্ছে লাগে, এই দুইটা একসাথে যোগ করলে হয়। হুম। আচ্ছা, আমরা কুইজে চলে যাই। স্পাইসিও percorso nel tempo di reazione, এই যে রিয়েলাইজ করার যে ইটা আছে, যে স্পেস টুকু আছে, যে স্পেস জায়গাটুকু একটা গাড়ি টেম্পো দি রিয়াসিওনের সময়, রিয়েলাইজ করার সময় পার করে, এটা কাকে বলে বলতেছে। এই যে টেম্পো দি রিয়াসিওনের যে জায়গাটুকু আছে রিয়েলাইজ করার সময়টা, স্পেসটা, এটা কাকে বলে? quello percorso, ওই percorso টুকু dal momento, ওই সময় থেকে, dalla percezione di una situazione di pericolo, বিপজ্জনক একটা পরিস্থিতিটা আপনি রিয়েলাইজ করলেন ওই মোমেন্ট থেকে, ওই সময়টা থেকে, a quella
পর্যন্ত বলতেছে, দি ইনিজিও শুরু দেলা ফ্রেনাতা, ব্রেক করা শুরু পর্যন্ত। আপনি রিয়ালাইজ করলেন এই জায়গা থেকে, হ্যাঁ, আর এই জায়গা থেকে হচ্ছে ব্রেক করা শুরু করলেন, এই এতটুকু পর্যন্ত কি বললো? ওই মোমেন্ট থেকে, যে জায়গা থেকে আপনি বিপজ্জনক পরিস্থিতিটা রিয়ালাইজ করলেন, কি পর্যন্ত? ইনিজিও পর্যন্ত, ব্রেকের ইনিজিও পর্যন্ত। এই যে এতটুক ব্রেকের ইনিজিও, মানে এতটুক জায়গার কথা বলতেছে। তো এটাকে কি বলা হয়? Lo spazio percorso nel tempo di reazione, স্পেস ওই জায়গাটুকু যেটা রিয়েলাইজ করার সময় আমার গাড়ি পেরকোরে করে চলে। বেরো কুইজ কিন্তু ফ্রেনাতুরার ইনিজিও পর্যন্ত, কিন্তু এই জায়গাটুকুকে কিন্তু স্পাইসিও পেরকোরসো নেল টেম্পো দি রিয়াসিওনে বলা হয়। এই জায়গাটুকুকে, এই স্পেসটুকুকে। বেরো স্পাইসিও দি ফ্রেনাতুরা কাকে বলে? স্পাইসিও দি ফ্রেনাতুরা কাকে বলে? যে এই জায়গাটা কিন্তু স্পাইসিও দি ফ্রেনাতুরা, এটা কইল পেরকোর্সো দালিনিজিও শুরু থেকে, কোন রাস্তা যে আপনার গাড়ি যে পাস হইলো, চললো, ইনিজিও দেল্লা ফ্রেনাতা, ব্রেকের শুরু থেকে আল আরেস্তো দেল ভেহিকল, গাড়ি থামা পর্যন্ত। তার মানে কি, এই জায়গা থেকে ফ্রেনাতা ইনিজিও হইলো, এই জায়গায় থামলো, এই যে জায়গাটুকু, এটাকে কি বলা হয়? স্পাইসিও দি ফ্রেনাতুরা বলা হয়। বেরো তো স্পাইসিও টুটালি দিয়ে আরেস্তো, আরেস্তো করার জায়গাটা কাকে বলে বলতেছে? টোটাল যে থামার জায়গাটা, কিন্তু সম্পূর্ণ জায়গাটা কিন্তু এই দুইটা মিলে কিন্তু হয়। ঠিক আছে, দুইটা জায়গা মিলে কিন্তু আরেস্তো করার জায়গা হয়। এই জায়গা থেকে শুরু করলো, এই জায়গায় গিয়ে টোটালি থামলো, এটা টোটাল জায়গাটা একটা গাড়ি থামার। এটা কাকে বলে বলতেছে? এটা টেম্পো দি রিয়াসিওনের জায়গাটা কাকে বলে? টেম্পো, তারপরে স্পাইসিও দি ফ্রেনাতুরার জায়গাটা কাকে বলে? এটা টোটাল আরেস্তো করার জায়গাটা কাকে বলে বলতেছে? পারি বলতেছে, পারি সমান হলো স্পাইসিও পেরকোর্সোনেল টেম্পো দি রিয়াসিওনে। টেম্পো দি রিয়াসিওনের জায়গাটা পিউ সাথে যোগ করতেছে কুয়েল্লো পেরকোর্সো দুরান্তে লা ফ্রেনাতা, আর কি ব্রেকিং এর যে জায়গাটা, এই দুইটা পিউ করে যোগ করে যেটা হয়, এই পারি সমান হচ্ছে কি আরেস্তো করা টোটাল জায়গা। বেরো, বুঝতে পারছেন কথা? দুইটা জায়গা যোগ করলে, একসাথে যোগ করলে যা হয় সমান, পারি মানে সমান, ওইটাই টোটাল আরেস্তো করার জায়গা। না বুঝলে বলবেন। স্পাইসিও টোটালে দিয়ে আরএস তো কাকে বলে? উপরে কিন্তু পরে আসলাম, এটা কাকে বলে? বলতেছে টোটাল আরএস তো করার জায়গাটা পারি, এটা সমান আলো স্পাইসিও পেরকোর্সো দুরান্তে লা ফ্রেনাতা, ব্রেক করার যে জায়গাটুকু থাকে, এটার সমানই নাকি হচ্ছে, এটার পারি, এটার সমান নাকি আরএস তো করার জায়গাটা হয়। এই কুইজটা কি হবে? এটা কি হবে কুইজ? পালসো। ফালতু। কারণ কি, আপনার রিয়াসিয়নের জায়গার কথা বলেই নাই, দুই জায়গা পিউ করলে কিন্তু আরেস্ত করার জায়গাটা আমাদের বের হয়, তো এখানে একটা জায়গার কথা বলছি কিন্তু, তাই কিন্তু ফালসো হবে। এগুলা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কুইজ, বুঝার কিন্তু বিষয় আছে। যখন কুইজ করবেন একটু খেয়াল করবেন কোন জায়গার কথা বলতেছে, হ্যাঁ, ছবিটা মনে মনে চিন্তা করে। গুরুত্বপূর্ণ কুইজ গুলো কিন্তু এগুলা, আর এগুলাতে কিন্তু না বুঝতে পারলে প্রচুর ভুল হবে। আর এগুলো অনেক মজার কুইজ। In un secondo, এক সেকেন্ড সময়ে, সে সি percorrono circa বলতেছে, আপনি চলবেন গাড়ি দিয়ে, চিরকা বলতে কাছাকাছি, এখানে 36 metri, 36 মিটার চলবেন বলতেছে। এক সেকেন্ডে আপনি 36 মিটার জায়গা আপনি পাস করবেন আর কি, বা চলবেন। সে সি বিয়াজ্জা আ 130 কিলোমিটার পের ওরা, আপনি বিয়াজ্জারে করতেছেন 130 গতিতে। ঠিক আছে, আপনার গাড়ির গতি কত? 130। এক সেকেন্ড সময় আপনি কতটুক জায়গা পাস করবেন? আপনার গাড়ির ভেলোসিটি কত? 130 গতি উঠায় আপনি চলতেছেন, এক সেকেন্ড সময়ে আপনার গাড়ি কতটুক জায়গা পের করে রে করবে? কাছাকাছি 36 মিটার বলতেছে পের করে রে করবে, হ্যাঁ। তো এখানে কুইজ গুলা করবেন কিভাবে, একটা ট্রিক্স আছে এখানে, যে কিলোমিটার আছে, কিলোমিটারের সাথে যে জেরোটা আমরা বাদ দিয়ে দিব। ঠিক আছে, একটা জেরো বাদ দিয়ে দিব, কিলোমিটারের যেটা জেরো, কিলোমিটার যেটা লেখা আছে এই যে এখানে, এটার একটা জেরো বাদ দিব। প্রত্যেকবার কি করব, একটা জেরো বাদ দিয়ে 3 দিয়ে গুণ করব এই সংখ্যাকে। 3 তেরো 39 হয়। এই যে 36-এর কাছাকাছি, 36-এর কাছাকাছি না 39, 37, 38, 39 এরকমের 3 2 3 যখন এমন কাছাকাছি হবে, কুইজ বের হবে। বুঝতে পারছেন আমার কথা? জি আপু।
কুইজের অর্থ কিন্তু আমি বলে দিলাম, অর্থ কিন্তু আগেই বলে দিলাম। 1 সেকেন্ড সময় আপনার 36 মিটার জায়গা পাস করে আপনার গাড়ি, যদি আপনার গাড়ির ভেলোসিটি 130 থাকে। 1 সেকেন্ড এতটুকু জায়গা পাস করে ফেলে। তো এই কুইজের বেরোফালস কিভাবে বের করবেন এটা এখন বলতেছি। এখানে সেম কুইজ, কিন্তু এই কিলোমিটার থেকে আমি 1 জিরো বাদ দিব, কিলোমিটার থেকে 0 বাদ দিলাম। আবার 3 দিয়ে গুণ করব, প্রত্যেকবার 1 জিরো বাদ, আবার হচ্ছে 3 দিয়ে গুণ। 3 15, কত হয়? 3 15 45, তাই না? 45 বের 45, হবে। এখানে আছে কত? 42। কাছাকাছি নাম্বার হয়েছে। যখন কাছাকাছি নাম্বার হবে তখন কুইজ বের হবে, যখন কাছাকাছি হবে না কুইজ ফালসো হবে। সেম ভাবে এটা এখান থেকে একটা 0 বাদ দিব। হ্যাঁ, 3 15 45, এখানে কত আছে? 20। 20 অনেক ডিফারেন্স, না ডিফারেন্স ফালতু অনেক, হবে। ফালসো হবে। ঠিক আছে, আচ্ছা। এখানে এখানেও কিলোমিটার থেকে একটা 0 বাদ দিব, আর 3 দিয়ে গুণ করব। 3 5 15, এখানে 15 আছে কত? 5। 4 কি হবে? কুইজ কি হবে? ফালতু। হ্যাঁ, যখন এমন গ্যাপ, হিউজ একটা গ্যাপ থাকবে আপনার হিসাবের মধ্যে, তখন কুইজগুলা ফালসো হবে কিন্তু। এখন ধরেন যে এই জায়গাতে 100 লেখা আছে, সেক্ষেত্রে 2 জিরো কিন্তু বাদ দেওয়া যাবে না, জিরো একটাই বাদ দিবেন সেক্ষেত্রে, ঠিক আছে? 100 যদি থাকে, তো যদি থাকে, একটাই 0 বাদ দিতে, প্রতিবার আমরা কিলোমিটার থেকে একটাই 0 বাদ দিব কিন্তু। ঠিক আছে, একটাই 0 বাদ দিয়ে 3 দিয়ে গুণ করব, মনে রাখতে হবে কিন্তু। আচ্ছা, প্রত্যেকটা সংখ্যাকে কি 3 দিয়ে গুণ? জি, একটা 0 বাদ প্রত্যেকটা দিয়ে 3 সংখ্যাকে। দিয়ে গুণ। এখন আপু ধরেন যে এখানে চেento আছে, চেento থেকে আপনি বলেন তো কি করবেন? চেento থেকে আপনি একটা 0 বাদ একটা দিবেন, ঠিক 13 আছে? বাদ। আবার 3 দিয়ে এটারে গুণ করতে হবে, 3 দিয়ে 3 10 30 হবে, তো 30-এর কাছাকাছি আছে কিনা নোমের, ওটা দেখতে হবে সেই ক্ষেত্রে, হ্যাঁ। প্রতিবারই একটা 0 আমরা বাদ দিব, আর গুণ করব 3 দিয়ে, এই সংখ্যাটাকে 3 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, la distanza minima di sicurezza minimum, যে ডিস্টেন্সটা আর কি, মানে রাখার বিষয়টা আর কি, আপনার রাখতে হবে মিনিমাম, যে সর্বনিম্ন। সিসি বিয়া যা 30 কিলোমিটার পের ওরা, যে প্রত্যেক ঘন্টায় আপনি কি করতেছেন? 30 গতিতে আর কি, এত বেগে চলতেছেন আপনি। তো সেই ক্ষেত্রে আপনার ডিস্টেন্সটা কতটুকু মিনিমাম রাখতে হবে বলতেছে, দি circa 9 মিটার, কাছাকাছি 9 মিটারের কাছাকাছি। আপনি 30 গতিতে যদি চলেন, ডিস্টেন্স কত রাখতে হবে সামনের গাড়ি থেকে? বলতেছে 9 মিটার নাকি রাখতে হবে। ঠিক আছে, এটা অর্থটা আমি বলে দিলাম। তো এটাও সেম ভাবে কিলোমিটার থেকে আমরা 0 বাদ দিব, আবার 3 দিয়ে গুণ করব। 3 3 9, এই যে মিটারের হিসেবে 9। কি কুইজ কি হবে? বেরো। বেরো। সেম ভাবে এটাও, এটা থেকে কি করব? 0 বাদ দিয়ে দিব একটা। 3 3 9, এখানে আছে কত? চিরকা দুই ফালতু। আছে, ফালস হবে। তো এইভাবে 15 20টার মতো কুইজ আছে, দুইটা গ্রুপ হতে পাবেন। একটা শুরুর দিকে, একটা হয়তো বা 19 নম্বরের দিকে, আমার এখন মনে নাই। একটু খেয়াল করে আপনারা এটা করে ফেলবেন আর কি, ঠিক আছে? সেম রুলস ফলো করে 1 জিরো বাদ দিবেন, কিলোমিটার থেকে 3 দিয়ে গুণ করবেন, দেখবেন যে এই মিটারের সাথে, এই যে মিটার লিখার সাথে সাথে কাছাকাছি হইলো কিনা। কাছাকাছি হইলে বেরো, যদি কাছাকাছি না হয়, অনেক গ্যাপ থাকে, ওই স্বাভাবিকভাবে ফালসো হয়ে যাবে। 5 6 এর মতো ডিস্টেন্স থাকলে আপু, গ্যাপ থাকলে, হ্যাঁ, কি বললেন? 5 6? ধরেন 30 আর 36, ধরেন 6টা নাম্বারের গ্যাপ থাকলে তখন এমন এমন গ্যাপ থাকবে না, হয় 3 2 3-এর গ্যাপ থাকবে, না হয় একটা আর হিউজ অনেক একটা বেশি গ্যাপ থাকবে। থাকবে, হ্যাঁ 15 20-এর মতো গ্যাপ থাকবে। আচ্ছা আচ্ছা। এত ওই রকমের কুইজ আপনি পাবেন না যে 5 6টার, এরকমের নাই সম্ভবত, পাবেন না। আচ্ছা ঠিক। বড় জোর আপু 3টা, ঠিক আছে, 3টা 19 20 আপনি আগ পিস করতে পারবেন। যেমন 42 আছে, 45, ঠিক আছে, এই রকমের 3টা আর কি আগ পিস হইতে পারে, 3টা নাম্বার, এর চাইতে বেশি হবে না আর কি। বাকি সব সবগুলাতে হিউজ একটা গ্যাপ থাকে মাঝখানে। আচ্ছা, এটাও একটু আগে আমি অর্থটা বলে নিই। লস পাইছো ডি ফ্রেনাতুরা, ব্রেকিং এর যে দূরত্বটা, যে ব্রেকে চাপ দিলাম, ব্রেকের প্যাডেলে চাপ দিলাম, গাড়ি থামতে থামতে কি আরেস্ট হইতে হইতে যে জায়গাটা, ওইটা কিন্তু ব্রেকিং এর দূরত্ব। তো ওই স্পেসটা দিবেন, তা এটা হয়ে যায় নবে বলতে মাঝজোরে 9 গুণ বেশি হয়ে যাবে। ব্রেকিং দূরত্বটা নর্মালির তুলনায় 9 গুণ বেশি হয়ে যাবে। ধরেন আপনার ব্রেকিং এর হচ্ছে দূরত্ব লাগতেছে আপনার গাড়িটা থামতে বড় জোর 10 মিটার, ধরেন যে 10 মিটার নর্মালি একটা 10 মিটার। এখন বলতেছে এটা নবে বলতে মাঝ জোরে হয়ে যাবে, 9 গুণ বেশি হয়ে যাবে। তার মানে কি, 9 10 90, 90 মিটার হয়ে যাবে। সে সি সে লা ভেলোসিটা সি ত্রিপ্লিকা, মানে ত্রিপ্লিকা বলতে আপুরা 3-এর স্কোয়ার বুঝায়। 3-এর স্কোয়ার এই রকমের, মানে কি 3 গুণ 3, তাই না? 3-এর স্কোয়ার কি আমরা হুম। যারা হচ্ছে অঙ্ক করে আসছি আর কি, তারপর আমি বলে দেই। ত্রিপ্লিকা বলতে বোঝায়
তিনের স্কোয়ার মানে দুইটা তিন গুণ করতে হবে, তিন তিরিকা হয় নয়, নবে হয়, তাই না? তো এই রকমের হুম। ত্রিপ্লিকা বলতে আপনার গাড়ির গতি যদি আপনি তিন গুণ বাড়ান, ফ্রেনাতুরার জায়গা আপনার নবে বলতে মাঝ জোরে হয়ে যাবে। তো এখানে কিভাবে এটা করবেন, এটার একটা ট্রিক্স আছে। ত্রিপ্লিকা বলতে তিনের স্কোয়ার, তিন গুণ তিন, তিন তিরিকা নয়, নবে হয় না? এখানে কত আছে? নবে। জি। নয় বেরো, হবে। বেরো। আচ্ছা, lo spazio di frenatura diventa 16 volte maggiore, 16 গুণ বেশি হয়ে যাবে, se la velocità si quadruplica। কোয়াড্রোপ্লিকা বলতে চারের স্কোয়ার বোঝায়। চারের স্কোয়ার মানে কি, চার গুণ চার, চার চারা কত হয়? 16 হয়। সে 16। দিছি, এই যে এখানে সে দিছি, বুঝ কি হবে? বেরো। প্রকৃতি এখানে পারো। এখানে আমি একটু বুঝার সুবিধার্থে বলি। ধরেন নর্মালি আপনার গাড়ি থামতে 5 মিটার জায়গা লাগে, ঠিক আছে? আপনার গাড়ির হচ্ছে ফ্রেনাতুরার জায়গাটা 5 মিটার। আপনি নর্মালি ধরেন যে আপনি 20 গতিতে চলতেছেন, 20 আপনার গাড়ির গতি, 5 মিটার আপনার ফ্রেনাতুরার জায়গাটা হচ্ছে 5 মিটার। এখন আপনি কি করলেন, তিন গুণ বাড়াই দিলেন এই গতি, এন্ড 20-এ চলতেছেন, তিন গুণ বাড়াইলে কত হয়? তিন বিশ 60, 60 উঠাই ফেলছেন আপনি। এখন এখন আপনার গাড়ির স্পাইসিও দি ফ্রেনাতুরাটা কত বলতে বেড়ে যাবে? নবে বলতে মাঝজরে হয়ে যাবে। আগে ছিল 5 মিটার, এখন হয়ে যাবে নবে বলতে মাঝজরে। 5 নং 45 মিটার লাগবে সেই ক্ষেত্রে আপনার গাড়ির ফ্রেনাতুরার জায়গাটা। বুঝতে পারছেন? গতি বাড়ার সাথে সাথে ফ্রেনাতুরার জায়গাও আমাদের বেড়ে যায়। আপনি যত গাড়ির গতি বাড়াবেন, আপনার গাড়ি থামতে জায়গা লাগবে বেশি সেই ক্ষেত্রে। আচ্ছা, এত কিছু যদি না আসে মাথায়, ত্রিপ্লিকা বলতে তিনের স্কোয়ার, তিন গুণ তিন, তিন তিরিকা নয়, নবে বলতে। আর এটা কোয়াড্রাপ্লিকা বলতে চার গুণ চার, চারের স্কোয়ার মানে চার গুণ চার কত হয়? সেদিশি হয়, 16 হয়। এখানে যে সেদিশি আছে, বেরো হবে। আচ্ছা, lo spazio di frenatura è indipendente, এটা বলতেছে স্বাধীন dalla velocità। এই যে গতির উপরে ডিপেন্ড করে না বলতেছে। আপনার ব্রেকিং এর যে দূরত্বটা গাড়ির ভেলোসিটার উপরে ডিপেন্ডেন্ট না, ইন্ডিপেন্ডেন্ট। এটা ফালস হবে। ভেলোসিটার উপরে ডিপেন্ড করে। আপনার গাড়ির ভেলোসিটা যদি বেশি থাকে, ফ্রেনাতুরার জায়গাও বাড়বে। গাড়ির ভেলোসিটা তুলনামূলক কম, ফ্রেনাতুরার জায়গাও কমে যাবে। আপনি ধরেন 20 গতিতে চলতেছেন, আপনার গাড়ির ফ্রেনোর জায়গাটা লাগবে থামার জন্য, ফ্রেনোর জায়গাটা ধরেন যে 10 মিটার লাগবে, 20 গতিতে চলতেছেন। সেম ওই গাড়িতে আপনি 100 গতিতে যদি চলেন, 100 গতিতে আপনার যে ব্রেকিং এর যে দূরত্বটা, জায়গাটা গাড়ি থামতে, এটা আর অনেক বেড়ে যাবে। কিন্তু আপনার গাড়ি 10 মিটারে কিন্তু থামতে পারবে না, প্রচুর জায়গা লাগবে কিন্তু আরো থামতে ওই গাড়ি। তো এটা ভেলোসিতার উপরে কি করে, ডিপেন্ড করে। ফ্রেনাতুরার জায়গাটা কম বেশ হয় গাড়ির ভেলোসিতার কারণে। ওই যে বলতেছি কি, ইন্ডিপেন্ডেন্টে ফালস হবে। স্পাইসিও দি ফ্রেনাতুরা সি রাদোপিয়া বলতেছে ব্রেকিং দূরত্বটা ডবল হয়ে যায়। সে লা ভেলোসিতা সি রাদোপিয়া। আপনি যদি ভেলোসিতা ডবল করে দেন, হ্যাঁ, সেক্ষেত্রে এটার ফ্রেনাতুরার জায়গা ওনাকে রাদোপিয়া হয়ে যাবে। রাদোপিয়া বলতে আপুরা দুইয়ের স্কোয়ার, দুইয়ের স্কোয়ার মানে দুই গুণ দুই। হ্যাঁ, দুই আচ্ছা। দোকানে চার হয়, ঠিক আছে? দুই দোকানে চার হয়, কোয়াড্রোপ্লিকা হওয়ার কথা এমন, এখানে কোয়াড্রোপ্লিকা হওয়ার কথা। এখানে রাদোপিয়াই বলছে, ফালসা হবে তাই। বুঝতে পারছেন? আপু এখানে আরেকবার বলেন এটা। আর রাদোপিয়া, রাদোপিয়া বলতে দুইয়ের স্কোয়ার মানে দুই গুণ দুই। দুই দোকানা চার হয়, তাই না? চার হয়, দুই জি। দোকানা চার হয়। এখানে আপনার কোয়াড্রোপ্লিকা হওয়ার কথা, একটা বেরো কুইজ পাবেন যে এখানে কোয়াড্রোপ্লিকা লেখা থাকবে, যে এই রকমের লেখা থাকবে একটা। হুম। বুঝতে পারছেন? এটা বেরো জি কুইজ জি। হবে। আর এখানে রাদোপিয়াই লিখছে, তাই ফালসে হবে। এর জন্য ভাবছো। হ্যাঁ, রাদোপিয়া বলতে আর কি, ডবল আর কি বুঝায় আর কি, দুইয়ের স্কোয়ার আর কি। কোয়াড্রোপ্লিকা হইতো আর কি এখানে ভেলোসিটাটা। এটা বেরো কুইজ পাবেন। আর যে একটার মধ্যে রাদোপিয়া, রাদোপিয়া দুই জায়গাতেই বলবে, এটা ফালসে। স্পাইসিও দি ফ্রেনাতুরা আউমেন্তা, ব্রেকিং এর দূরত্ব, ওই যে ব্রেকে চাপ দিলাম গাড়ি যে থামবে, ওই জায়গাটা বাড়ে বলতেছে। সে যদি আদেরেন্সা তারা pneumatici e asfalto, পিচের মধ্যে আর গাড়ির টায়ারের মধ্যে যে আঁকড়ে ধরার ক্ষমতাটা যদি হয় বাসা, বাসা যদি থাকে, বাসা কখন থাকে? বৃষ্টির পানির কারণে, বরফের কারণে, ভিজা পাতার কারণে, ফাঙ্গের কারণে আদেরেন্সা কি থাকে? বাসু থাকে। ভালোবাসা কমে যায় তখন। ভালোবাসা। হ্যাঁ, আদেরেন্সা বাস্তু থাকা মানে কি, ভালোবাসা কমে গেল পিচের মধ্যে।
আর হচ্ছে টায়ারের মধ্যে। সেক্ষেত্রে আপনার যে ব্রেকিং দূরত্ব, গাড়ি স্লিপ কাটতে কাটতে আরো সামনে গিয়ে থামবে, তাড়াতাড়ি থামতে পারবে না। তো এই যে ব্রেকিং এর দূরত্বটা কি হবে, আউমেন্টা হবে, বাড়বে, আপনার গাড়ি জায়গা লাগবে বেশি থামতে, কারণ রাস্তা তো স্লিপারি। বেরো স্পাইসিও দি ফ্রেনাতুরা আউমেন্টা বাড়ে, এই যে ব্রেকিং এর যে দূরত্বটা এটা তুলনামূলক কি হবে, বেড়ে যাবে। সে লা স্ট্রাদা ইন ডিসচেসা, আপনি ডিসচেসাতে আছেন, এটা সালিতা, এটা ডিসচেসা। গাড়ি যখন নিচের দিকে নামে এমনিতেই কিন্তু ঝোঁক কাজ করে এইদিকে, গাড়ি নিচের দিকে চলে আসার, গড়াই যাওয়ার। তো যখন আমরা দিশে চলি, ব্রেকিং দূরত্ব বেড়ে যায়, আর যখন সালিতাতে চলি ব্রেকিং দূরত্ব কমে যায়, গাড়ি তো চলতে উপরের দিকে উঠতে কষ্ট হয়। আপনি যদি ব্রেকে চাপ দেন গাড়ি দ্রুত থেমে যায়, ব্রেকিং দূরত্ব কম লাগে সালিতাতে, আর দিশে যাতে বাড়ে। মনে রাখতে হবে এটা, ঠিক আছে? এই যে দিশে যাতে বাড়ে বললো, বেরো। আচ্ছা, তারপরে বলতেছে lo spazio di frenatura diminuisce, কমে বলতেছে ব্রেকিং এর যে দূরত্বটা, এই যে ব্রেকিং এর যে দূরত্বটা এটা বলতেছে কমবে। কেন কমবে? সেল কন্ডুসেন্তে আই রিফ্লেসি প্রন্তি, একটা চালক যে দ্রুত যদি হচ্ছে একটা অনুযায়ী হচ্ছে কি বলে রিয়াকশন যখন দিতে পারে দ্রুত, থাকে না মানুষের উপস্থিত বুদ্ধি, ওইটা বলতেছে আর কি। যে যত তাড়াতাড়ি সে রিয়েক্ট করতে পারবে চালকটা, আর যদি প্রন্ত থাকে, একদম প্রিপেয়ার্ড থাকে সে একটা কোনো কিছু রিয়াকশন দিতে, কাজ করতে ওই অনুযায়ী। বলতেছে চালকের যে রিফ্লেক্সিভ প্রন্ত থাকে, চালক যদি একদম অ্যাক্টিভ রেডি থাকে, সেক্ষেত্রে নাকি ব্রেকিং এর দূরত্বটা কমবে। ব্রেকিং এর দূরত্ব কমবে না, এটা ফালসে হবে। চালক যদি একদম মেন্টালি প্রস্তুত থাকে, প্রন্ত থাকে, সেই ক্ষেত্রে এই যে এই দূরত্বটা পুরা কমতে পারে। এটা তার 1 সেকেন্ডের কম সময় লাগতে পারে, যে 1 সেকেন্ডের আগেই সে চিন্তা ভাবনা করে ফেলছে যে আমার গাড়ি থামাইতে হবে। তো আমাদের কি হচ্ছে টেম্পো দে রিয়াসিওনের বা রিয়েলাইজেশন করার যে জায়গাটা, এইটা কমতে পারে। এই জায়গা কমবে না কিন্তু চালক যদি মেন্টালি প্রন্ত থাকে, রেডি থাকে। এখানে কিন্তু এই জায়গার ফ্রেনাতুরার জায়গার কথা বলছে, ফালসে হবে কিন্তু। এটা গাড়ির ব্রেকের উপরে ডিপেন্ড করে, মানুষের ব্রেনের উপরে না, ব্রেকের উপরে, ফ্রেনের উপরে। ঠিক আছে? গাড়ির ব্রেক প্যাডেলটা কেমন কাজ করে। আর যদি একটা লোক প্রন্ত থাকে, তার এই দূরত্বটা কম লাগবে, সেক্ষেত্রে ডিমিনুইশ হবে। আর কুইজে বলছে ফ্রেনোর জায়গাটা কমবে, তাই ফালসো হবে। স্পাইসিও দি ফ্রেনাতুরা আউমেন্তা, বাড়ে ব্রেকিং দূরত্ব সে লা স্ট্রাদা ইন সালিতা, আপনি সালিতাতে যদি থাকেন, এই যে এই রকমের সালিতার দিকে উঠতেছে, ব্রেকিং দূরত্ব নাকি বাড়বে। দিশে যাতে বাড়ে, সালিতাতে কি হয়, কমে যায়। ফালসো। স্পাইসিও টোটালি দিয়ে আরেস্ট করার যে জায়গাটা, টোটাল জায়গাটা ডিপেন্ড করে দালে উজুরা দে পনেউমাতিসি, টায়ার কি পরিমাণের ক্ষয় হয়ে গেছে। টায়ার যদি বেশি ক্ষয়প্রাপ্ত হয়, উজুরা হয়ে যায়, কনজুমাতো হয়ে যায়, সেক্ষেত্রে আপনার গাড়ির টায়ার স্লিপ কাটে, তুলনামূলক জায়গা লাগে তার বেশি। ধরেন এই গাড়ির টায়ার নতুন ভালো টায়ার একদম, সেক্ষেত্রে এই জায়গাতে থেমে যাবে। গাড়ির টায়ার যদি কনজুমাতো থাকে, ধরেন যে গাড়ির টায়ার কনজুমাতো, সে থামতে আর একটু জায়গা বেশি নিবে, যে আঁকড়ে ধরতে পারতেছে না রাস্তাটাকে, কারণ কনজুমাতো হয়ে গেছে, উজুরা হয়ে গেছে টায়ার। তো এই যে এইটা কতটুকু উজুরা হয়েছে আপনার গাড়ির টায়ার, এটা কিন্তু ডিপেন্ড করে আরেস্ট করার জায়গাটার উপরে। যদি আপনার গাড়ির টায়ার বেশি উজুরাতো হয়ে যায়, সেক্ষেত্রে আরেস্ট করার জায়গাটা বেড়ে যাবে। আর যদি টায়ার ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে গাড়িটা আরো আগে থেমে যাবে কিন্তু। তো এটা ডিপেন্ড করে কিন্তু আরেস্ট করার জায়গাটা টায়ারের কন্ডিশনের উপরে, উজুরা এর উপরে, বেরো। আর কিসের উপরে ডিপেন্ড করে, দালা কন্ডিশনি দেলা আসফালতো, রাস্তার পিচের উপরেও ডিপেন্ড করে। পিচ, ধরেন যে পিচ একদম শুকনা আশুক্ত পুলিত আছে, একদম পিচটা একদম খড়খড়া ধারালো পিচ, ওই রাস্তাতে ওই গাড়ি দ্রুত থেমে যেতে পারবে তুলনামূলক কিন্তু। আসফাল্ট পিচের কন্ডিশন, টায়ারের কন্ডিশন কি ডিপেন্ড করে আরেস্ট করার জায়গাটা কি কম হবে নাকি বেশি হবে, বেরো। আর কিসের উপর আরেস্ট করার জায়গাটা ডিপেন্ড করে, দাল্লা ভেলোসিটি, আপনার নিজের গাড়ির গতি, কেমন গতিতে আপনি চলতেছেন। ওই যে বললাম, গাড়ির ভেলোসিটি অনুযায়ী কম বেশ হবে। আপনি 100 গতিতে যদি চলেন, আপনার গাড়ি থামতে ধরেন যে আনুমানিক 50 মিটার 60 মিটার জায়গা লাগবে। 100 গতিতে আপনি যখন চলেন গাড়িটা থামাইতে, 100 থেকে গাড়িটা টোটালি থামাইতে আপনার ধরেন যে 50 60 মিটার জায়গা লাগবে টোটালি থামতে। And আপনি ওই গাড়ি দিয়ে আপনি 20 গতিতে চলতেছেন, আপনার গাড়ি থামাইতে 10 মিটার 15 মিটার জায়গা লাগবে। ধরলাম আনুমানিক আর কি, ঠিক আছে? তো
তো এই যে গাড়ির যে ভেলোসিটাটা এটা ডিপেন্ড করে, ঠিক আছে, যে আরএস করার যে কতটুকু আপনার জায়গা লাগবে না লাগবে, কম হবে নাকি বেশি হবে। তো গাড়ির কন্ডিশন, টায়ারের কন্ডিশনের উপরে, আসফাল্ট পিচের অবস্থার উপরে, ঠিক আছে, পিচটা কি শুকনা আশুত্ব পুলিত, পিচটা কি ধারালো, পিচের মধ্যে কি পানি পড়ে আছে, তারপরে কি ভিজা পাতা জমে আছে, এগুলো আছে কিনা, পিচের কন্ডিশন কেমন, টায়ারের কন্ডিশন কেমন, আপনার গাড়ির ভেলোসিটা কেমন, এগুলো ডিপেন্ড করে আরএস্ত করার জায়গাটার উপর, যে আরএস্ত করার জায়গাটা কি বাড়বে নাকি কমবে। এই বিষয়গুলো ফ্যাক্ট কিন্তু বের হবে এই তিনটা কুইজে। এগুলা মোটামুটি জানেন, এগুলা অনেক ইজি। Spazio totale di arresto aumenta বলতে বাড়ে, আরেস্ট করার জায়গাটা বাড়বে কেন, সে aumenta la velocità, আপনি যদি গতি বাড়ান আরেস্ট করার জায়গা বাড়বে। বেরো, এই যে বললাম 100 গতিতে চললে বাড়বে, 20 গতিতে চললে তুলনামূলক কমবে। তো গতি যত আপনি বাড়াইতে থাকবেন আপনার আরেস্ট করার জায়গা তত বাড়তে থাকবে। বেরো। আর কখন বাড়বে, সে লাস্ট্রাদা ইন্নিয়েভাতা, তুষারপাত হয়ে আছে রাস্তাতে, মানে কি রাস্তাতে আদেরেন্সা নাই, আদেরেন্সা কম, স্লিপারি হয়ে গেছে রাস্তা, সেক্ষেত্রে গাড়ি থামতে জায়গা নিবে বেশি, তো সেক্ষেত্রে আরেস্ট করার জায়গা বাড়বে। সে লাস্ট্রাদায় কোপেরতা দি ফাঙ্গো, কাদামাটি দিয়ে ঢেকে আছে, তার মানে কি রাস্তাতে আদেরেন্সা বাসা আছে কম, টায়ার স্লিপ কাটবে, জায়গা লাগবে বেশি, জায়গা আউমেন্তা হয়ে যাবে। বেরো। সে il pneumatici non sono usurati, যে ক্ষয়প্রাপ্ত না, মানে কি গাড়ির টায়ার এই রকমের না, এই রকমের যদি হয় টায়ার থামতে পারবে না, জায়গা মতো জায়গা বেশি লাগবে। বলছে কি উজুরাতি না, ক্ষয়প্রাপ্ত না, মানে ভালো কন্ডিশনের টায়ার, নতুন কন্ডিশনের আর কি, এমন ক্ষয় টয় হয় নাই আর কি। যদি ভালো হয় যে উজুরও না, ক্ষয়প্রাপ্ত না, কনজুমার তো হয় নাই, নতুন টায়ার, সেক্ষেত্রে আপনার যে যে ইটা স্পাইসিও দি ফ্রেনাতুরাটা কি হবে, কমবে। কমবে। ওই যে বলতেছি কি বাড়বে, ফালসো হবে তাই। ঠিক আছে। কনজুমাতো যদি থাকে, টায়ার যদি এই রকমের কনজুমাতো থাকে, উজুরাতো হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আরেস্ট করার জায়গাটা আউমেন্তা হবে। ঠিক আছে। And বলতেছে নন সোনো উজুরাতি, মানে ক্ষয়প্রাপ্ত না আর কি, হ্যাঁ, ভালো টায়ার, সেক্ষেত্রেও বলতেছে কি হবে, আরেস্ট করার জায়গা বাড়বে, ফালসো হবে তাই। আচ্ছা, আরেস্ট করার জায়গাটা বলতেছে বাড়বে, সে ডিমিনুইশে লা ভেলোসিতা, আপনি যদি গতি কমান আরেস্ট করার জায়গা নাকি বাড়বে। ধরেন আপনি 70-এ চলতেছিলেন, তো এখন আস্তে 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 গতি কমাই ফেলছেন, ডিমিনুইশে করে ফেলছেন, আপনার গাড়ির ভেলোসিটা কি করছেন, কমাই ফেলছেন। ধরেন যে আপনি 30-এ চলতেছেন, গতি কমাইছেন, তাইলে আরেস্ট করার জায়গাটা কি বাড়বে নাকি কমবে? কমবে। 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 ঠিক আছে। এখানে যেমন বলছিল যে গতি বাড়ানোর সাথে সাথে আরেস্ট করার জায়গা বাড়বে। বেরো। আমি বলতেছে আরেস্ট করার জায়গা বাড়বে, কেন বাড়বে, গতি কমাইলেও নাকি বাড়বে। তো এটা ফালস আচ্ছা। হবে। ফালস হবে। সে l'asfalto è ruvido, ruvido বলতে এমন খড়খড়া, পিচকে বলে, দেখবেন রাস্তা যখন নতুন ঢালাই দেওয়া হয় কেমন খড়খড়া থাকে, ঠিক আছে, যে মনে হয় যে কেউ আছড়াই রাখছে এটার উপরে এই করে। তো এই যে দেখেন এই রকমের খড়খড়া যে পিচ, এগুলাকে রুবিদ রুগজ বলা হয়, মানে ভালো কন্ডিশনের পিচ আসফাল্ট এগুলা, হ্যাঁ। তো এমন রুগজ যদি হয় বা রুবিদ যদি হয় আপনার আসফাল্ট, সেক্ষেত্রে আরেস্ট করার জায়গাটা কি কমবে তুলনামূলক, কমবে। গাড়ি দ্রুত থেমে যাবে, ধারালো রাস্তাতে তো এত স্লিপ কাটতে পারবে না গাড়ি, জায়গা মতো থেমে যাবে, তুলনামূলক আগে থেমে যাবে, বেশি জায়গা লাগবে না। তো রুবিদ বা রুগজ রাস্তা যদি হয় আরেস্ট করার জায়গাটা কমে যায়, কুইজে বললো বাড়ে। রাস্তা যদি আশুত্ব পুলিত, রুগজ, রুবিদ এই রকমের যদি থাকে, আমাদের আরেস্ট করার জায়গাটা কি হয়, কমে যায় কমবে। সেক্ষেত্রে। আর রাস্তা যদি ভিজা থাকে, বরফ পড়া থাকে, গিয়াচ্ছাতা থাকে, আপনার টায়ার যদি অনেক কনজুমাতো থাকে, রাস্তাতে যদি ফাঙ্গো থাকে, সেক্ষেত্রে কি হবে, আরেস্ট করার জায়গাটা বেড়ে যাবে তুলনামূলক, কারণ ওই যে রাস্তা স্লিপারি হয়ে আছে। La distanza di sicurezza va sempre mantenuta
নিরাপদ দূরত্বটা সেমপ্রি মেনটেন করতে হয়। এমনকি প্রিমা দি ইনিজিয়ারে শুরু করার আগে, উনসর পাসে ওভারটেক করা শুরু করার আগেও কি করতে হবে? সেমপ্রি মেনটেন করতে হবে, বেরো কইছে। এখানে ধরেন যে লাল গাড়ি সবুজ গাড়িকে হচ্ছে ওভারটেক করবে, ঠিক আছে? এই মাঝখানে ডিস্টেন্স মেনটেন করবে, তার এই দিক দিয়ে ওভারটেক করার সময় লাতারালে ডিস্টেন্স মেনটেন করবে, সেই দিকে ফিরে যখন আসবে তারপরে বেক করতে হবে। এই মাঝখানে সে ডিস্টেন্স রেখে বেক করতে হবে। এমন না যে এখানে এসে ধাম করে সে ঢুকে যাবে, এটা করা যাবে না কিন্তু। পিছনে দূরত্ব মেনটেন, লাতারালে দূরত্ব মেনটেন, এই জায়গার দূরত্ব রেখে সে এমন গতিতে বেশি বাড়াই দিয়ে সামনে চলে যাবে, তারপরে ডানের কোর্সিয়াতে বেক করবে। মাঝখানে জায়গা রাখতে হবে, ডিস্টেন্স মেনটেন করতে হবে। তো এখানে লাল গাড়িটা যখন এখানে ছিল, এই জায়গা থেকে সে দূরত্ব মেনটেন করে কিন্তু ওভারটেক করা শুরু করতে হয়। ডিস্টেন্স আর দিছি করে সেম প্রেই আমাদের মেনটেন করতে হবে, এমনকি ওভারটেক করা শুরু করার আগেও সেম প্রে মেনটেন করতে হবে, বেরো। La distanza di sicurezza deve essere tale, এই রকমের হবে আপনার সুরক্ষা দূরত্বটা, da riuscire a fermare, যাতে আপনি সক্ষম হন থামাইতে, ইন টেম্পো, সময় থাকতে থাকতে, il veicolo, গাড়িটা, ইন caso di pericolo, ইন কেস কোনো বিপদ হয়ে গেল, আপনি যাতে আপনার গাড়িটা ফেরমারে করতে, সময় থাকতে থাকতে ফেরমারে করতে যাতে আপনি হচ্ছে কি সক্ষম হন, তাহলে বলতে এমন এমন রাখতে হবে আপনার নিরাপদ দূরত্বটা, বেরো কুইজ। বিপদের সময় যাতে আমরা গাড়ি সময় থাকতে থাকতে থামাই ফেলতে পারি, সেই ওই রকমেরই কিন্তু আপনার রাখতে হবে, মেনটেন করে কিন্তু চলতে হবে সবসময়, যে বিপদ কোনো সামনে আপনি যাতে আপনার গাড়িটা ফ্যান মারে করে ফেলতে পারেন, এতটুকু জায়গা আপনার মেনটেন করতে হবে, এতটুকু ডিস্টেন্স আপনার রাখতে হবে, বেরো। La distanza di sicurezza deve essere aumentata, বাড়াই দিতে হবে। নর্মালি ধরেন যে 20-25 মিটার জায়গা মাঝখানে রেখে চলতেছেন আপনার সামনের গাড়ি থেকে, তো এই দূরত্ব আপনি বাড়াবেন। কেন বাড়াবেন? কোয়ান্দ, যখন ইল ভেহিকল কে প্রেছেদে, কে প্রেছেদে বলতে সে আপনার সামনে আছে না আপনার পিছনে আছে? হুম, সামনে। সামনে, সামনে। আপনার পেচ্ছাদের সামনে, সামনে। আপনার সামনে যে চলে তাকে প্রেছেদে গাড়ি বলে। বলতেছে আপনি দূরত্ব বাড়াবেন কোয়ান্দো, যে গাড়িটা ইল ভেহিকল কে প্রেসেদ, আপনার সামনের গাড়িটা ট্রান্সপোর্ট পরিবহন করে উন কারিগো স্পরজেন্তে, মালামাল বের হয়ে আছে, অনেক সময় হয় না গাড়ির বডি থেকে মালামাল বের হয়ে থাকে, তো এমন মালামাল পরিবহন করতেছে পকো স্টাবিল, এগুলো স্টেবল না, নড়াচড়া করতেছে। আপনার সামনে একটা গাড়ি আপনি দেখতেছেন, মালামাল বের হয়ে আছে, আর এগুলো নড়াচড়া করতেছে, মনে হয় যে কোনো সময় পড়ে যেতে পারে। আপনি যদি এমন দেখেন আপনার সামনের গাড়ির এমন অবস্থা, আপনি কি করবেন? নিরাপদ দূরত্ব বাড়াই দিবেন, এর মানে এটার বেশি কাছাকাছি যাবেন না, বাড়াই দিতে হবে। কারণ এই মালামাল হইতে পারে আপনার গাড়ির উপরে পড়ে যাবে। হয় না কিছুদিন আগে বাংলাদেশে দেখছেন না কি অবস্থা, অ্যাক্সিডেন্ট হয়ে ট্রাক যে গাড়ির উপরে পড়ে গেল। তো এমন ভারী ভারী মালামাল যদি গাড়ির উপরে পড়ে কি একটা অবস্থা হবে, মানুষ কি থাকবে বলেন? তো এমন যদি হয় যে আমাদের সামনের গাড়ির মালামাল স্টেবল না, স্পর্জেন্টে বের হয়ে আছে মালামাল, আমরা কি করব? নিরাপদ দূরত্ব বাড়াই দিব ওই গাড়ি থেকে, বেরো। আর কখন বাড়াইতে হবে? কোয়ালোরা ডিফিচিলে, যখন কিনা ডিফিকাল্ট হয় ভালুতারে বুঝে ওঠাটা, ইল কম্পোর্টামেন্ট, আচরণ দেল কন্ডুসেন্তে কে প্রেছেদে, আপনার সামনে যে গাড়িটা আছে ওই গাড়ির চালকের আচরণ নিয়ে আপনি কনফিউজড, আপনি বুঝতেছেন না সে আসলে কি করতে চাইতেছে, ডিফিকাল্ট হয়ে গেছে তার গতিবিধি বুঝে ওঠাটা, সেই ক্ষেত্রে কি করতে হবে? নিরাপদ দূরত্ব বাড়াই দিতে হবে। অনেক সময় মানুষ কি করে, রাস্তার মধ্যে ডানে ডানে বামে ডানে বামে যায়, আসলে সে কি করতেছে, অনেক সময় কি মানুষ মাতাল অবস্থায় ড্রাইভ করে, বড় গাড়ির চালকরা ডানে বামে হয়ে চলে, অনেকে এই রকমের করে অনেক সময় আর কি। তো আপনি যখন আপনার সামনের গাড়ির চালকের কম্পোর্টামেন্টটা আপনি বুঝতে কঠিন হইতেছে, মানে বুঝতেছেন না সে আসলে কি করতে চাইতেছে, ওই সিচুয়েশনে আপনি নিরাপদ দূরত্ব বাড়াই দিবেন। এখানে দুইটা কুইজ, বেরো কুইজ। মনে রাখবেন, নিরাপদ দূরত্ব বাড়াইতে বললে কুইজ স্বাভাবিকভাবেই বের হয়, আর যদি বলে ডিমিনুইশে করতে, ওই কুইজ গুলো সবই ফালসো হবে। নিরাপদ দূরত্ব যদি বলে কমাই দিবেন, কুইজ ফালসো, আর পড়ার দরকার পড়ে না ওইগুলা। নিরাপদ দূরত্ব কখনো কমানো যায় না, বরঞ্চ বাড়াইতে হয়। সে ইল ভেহিকল কে প্রেসেদে, যে আপনার সামনের গাড়ি, এমন আউটো কারও একটা মালবাহী ট্রাক আপনার সামনের গাড়িটা, সি দেবে দিমিনুইরে লা দিস্তান্সা দিসি করেছে, আপনি কি করতেছে, আপনার বলতেছে আপনি দূরত্ব কমাই দিবেন, নিরাপদ দূরত্ব আপনি কমাই দিবেন,
in quanto il veicolo pesanti, বলতেছে যে পেজান্তে গাড়িগুলা যেগুলা ভারী গাড়ি hanno una spazio di frenatura molto più lungo, বলতেছে ভারী গাড়িগুলার ফ্রেনাতুরার যে জায়গাটা অনেক বেশি লম্বা থাকে রেসপেক্ট তুলনায় আলট্রি ভেহিকুল অন্যান্য গাড়ির তুলনায়, যে পেজান্তে গাড়ির চালকদের ফ্রেনাতুরার জায়গাটা অনেক বেশি থাকে, সেক্ষেত্রে আপনি নিরাপদ দূরত্বটা কমাই দিবেন বলতেছে। তো কমানোর কথা বললে আমি বললাম কি কুইজ ফালসো দিয়ে দিবেন, নিরাপদ ফালতু দূরত্ব কখনো কমানো যাবে না, বাড়াই বাড়াইতে হবে। তো এখন বলি কুইজে কি মিনিংটা কি বলতেছে, এই যে আউতো কারো একটা ভারী গাড়ি পেজান্তে গাড়ি আর এটা একটা নর্মাল একটা আউতো বিত্তুরা ধরেন যায়, এ কিন্তু ভারী ওয়েট বেশি, এরা দুইজনেই সেম এই জায়গা থেকে ফ্রেনারে করা শুরু করছে, ব্রেক করা শুরু করছে, এই গাড়ি এইখানে থেমে যাবে, আর এই গাড়ি এই জায়গায় এসে থামবে কেন, এই গাড়ির ওয়েট বেশি সেই কারণে। পেজান্তে গাড়িগুলার স্পাইসিও দি ফ্রেনাতুরা লুঙ্গ থাকে, বেশি থাকে, গাড়ি থামতে জায়গা নেই বেশি, গাড়ির ওয়েটের কারণে হয় এটা, ঠিক আছে। এখন বলতেছে যে এই গাড়ি দেখেন আপনার এইতটুকু জায়গা রাখলেই হয়, এখন বলতেছে আপনি জায়গা কমাইতে পারেন কেন, কারণ এই গাড়ি এত দ্রুত থামবে না, কারণ কি এটা একটু সামনে গিয়ে থামবে, তো আপনি মাঝখানে নাকি অনেক জায়গায় ধরেন যে আপনি পেয়ে যাবেন, কারণ এই গাড়ি থামতে প্রচুর জায়গা লাগে, তো মাঝখানে তো আপনি জায়গা পাবেনই, ওই সেই কারণে আপনি নিরাপদ দূরত্বটা নাকি আপনি কমাই দিবেন বলতেছে, পালসা হবে তাই, এটা কমানো যাবে না কখনো, আর এই বাড়ি গাড়ি থেকে একটু দূরেই থাকতে হয়, এত কাছাকাছি যাওয়া যাবে না। Distanza di sicurezza deve essere maggiore, বেশি রাখতে হবে। Se si percorre la corsia di emergenza, emergency corsia যদি চলেন, বলতেছে যে maggiore রাখতে হবে। ইসটা বলেন তো দেখি কি হবে। পালসো হবে। কেন কারণ ভালস ওটা আলাদা একটা কোর্সিয়াতে চলতেছে না। কথা হইলো পের করে রে কি করতে পারবো আমি আপনি করসিয়া দি ইমার্জেন্সাতে, ইমার্জেন্সির করসিয়াতে আমি আপনি কি চলতে পারবো, না। না, না। সেই জায়গায় চলাই নিষেধ, আমি নিরাপদ সেই দূরত্ব জায়গায় তো রাখবো। ইয়া করার দরকার নাই। হ্যাঁ, এখানে আমার বলা যায় যে মাথাও নাই মাথার ব্যথাও নাই, আমরা তো ওটাতে চলতেই পারবো না, সহজ কথা, ওটাতে নিরাপদ দূরত্বের কথা আসে কিভাবে, আচ্ছা হবে। La distanza di sicurezza, সুরক্ষা দূরত্ব বা নিরাপদ দূরত্ব deve essere হতেই হবে almeno uguale কমপক্ষে সমান ai metri মিটার হিসেব করে che i veicolo percorre যে একটা গাড়ি চলে durante il tempo di reazione, সবগুলো মার্ক করব না, টেম্পো দি রিয়াসিওনের সময়ে একটা গাড়ি যেই জায়গাটুকু পাস করে পের করে চলে আলমেনো উগুয়ালে এতটুকু কমপক্ষে সমান রাখতেই হবে নিরাপদ দূরত্বটা, টেম্পো দি রিয়াসিওনের জায়গায় যে এতটুকু 1 সেকেন্ডে যেটুকু পাস করে ওইটা, আর এটা ফ্রেনাতুরার জায়গা, ঠিক আছে। আমরা যখন নিরাপদ দূরত্ব রাখবো কমপক্ষে একটা মিনিমাম যে বিষয়টা আছে যে কমপক্ষে কতটুকু আপনার রাখতেই হবে, এই টেম্পো দি রিয়াসিওনের সমান রাখতেই হবে, ঠিক আছে। এর কম রাখা যাবে না, যদি কম রাখেন তাম্পোনামেন্টি হয়ে যাবে, সামনের গাড়ি থেমে গেলে আপনি জায়গা পাবেন না গাড়ি থামার জন্য, ঠিক আছে। তো এখন এই টেম্পো দি রিয়াসিওনের কমপক্ষে সমান রাখতে হবে, মানে আপনি যখন চলবেন ওই আন্দাজ করে আর কি, যে টেম্পো দি রিয়াসিওনের আলমেনো উগুয়ালে আপনার সমান হচ্ছে ডিস্টেন্সটা মেনটেন করতেই হবে, বেশি রাখলে বেশি ভালো, তবে এটার ইনফিরিয়রে করা যাবে না, এটার কম রাখা যাবে না, ঠিক আছে, ওই মিটার হিসেব করে আর কি। তো এইখানে আলমেনো উগুয়ালে বললো, একটু খেয়াল করবেন, টেম্পো দি রিয়াসিওনেরটা বললো এতটুক রাখতেই হবে, ডিস্তান্সা দিছি করেছে কুইজ বের হবে। এই আলমেনো উগুয়ালের মতো আরেকটা পয়েসেরে maggiore আপনি বেশিও রাখতে পারেন, এই ডিস্তান্সা দি sicurezzaটা বেশিও রাখতে পারেন, dallo stesso percorso nel tempo di reazione, টেম্পো দি রিয়াসিওনের জায়গাটার একটু বেশিও রাখতে পারেন, এটাও বের হবে। এখন যদি বলে যে পয়েসেরে ইনফেরিয়রে কমও রাখতে পারবেন, allo spazio percorso nel tempo di reazione, টেম্পো দি রিয়াসিওনের কম নাকি রাখা যাবে, যে এই জায়গার নাকি কমও নাকি রাখা যাবে, এটা ফলস হবে। কারণ কি আপনারা কন্ডিশন উপরে বলেই দিছে কমপক্ষে সমান রাখতেই হবে, তার মানে কি
এটা নিচে নামা যাবে না, এটা কম রাখা যাবে না। তো যেটাতে বলবে ইনফিরিয়রে রাখা যাবে টেম্পো দি রিয়াসিওনের, এটা ফালস হবে। অনেকে কুইজগুলা না একটু বুঝতে অসুবিধা হয় আর কি, কারণ আমি বারবার মার্ক করতেছি। ডিস্টেন্স আপনার রাখতে হবে আলমেনো উগুয়ালে কমপক্ষে সমান টেম্পো দি রিয়াসিওনের, এর কম রাখা যাবে না। পুয়াইসেরে মাঝজোরে বেশিও রাখতে পারেন টেম্পো দি রিয়াসিওনের, এই দুইটা কুইজ বেরো। টেম্পো দি রিয়াসিওনের কমপক্ষে সমান রাখতে হবে বা মাঝজোরে রাখতে পারেন আপনি, ঠিক আছে, দুইটা বেরো। এখন যদি বলে এই টেম্পো দি রিয়াসিওনের থেকে ইনফিরিয়রে রাখতে পারবেন নিরাপদ দূরত্বটা, এটা ফালসো হবে, কম রাখা যাবে না, কারণ বলা হয়েছে এইটুকের সমান রাখতেই হবে, কমপক্ষে এতটুক রাখতেই হবে। তো ইনফিরিয়রের যদি বলে রাখতে পারবেন, ফালসো হবে। উপরের দুইটা বেরো কুইজ যদি মনে রাখতে পারেন, বাকিগুলা ফালসো হয়ে যায়, এমনিতে বুঝতে পারবেন। Distanza di sicurezza deve essere sempre uguale, sempre সমান হবে নিরাপদ দূরত্বটা বলতেছে allo spazio di frenatura del veicolo, যে এই যে জায়গাটুকু এটার সমান নাকি হবে sempre। এই যে শুরুতে বেরো কুইজ পড়লাম almeno uguale হবে tempo di reazione এটার মতো হবে, ফ্রেনাতুরার জায়গার কথা বলতেছে, ফালস হবে তাই। এই জায়গা হবে, এই জায়গা, ঠিক আছে, এটার মতো হবে। deve essere almeno pari কমপক্ষে সমান হবে, মানে এই নিরাপদ দূরত্বটা কমপক্ষে সমান হবে quello della distanza di frenata, সেম কিন্তু কথাই বলতেছে এখানে, হ্যাঁ, যে almeno pari sempre uguale সমান, মানে এই ফ্রেনাতুরার জায়গার সমান নাকি হবে আপনার distanza di sicurezza নাকি রাখতে হবে যখন চলবেন সামনের গাড়ি থেকে, নাকি এই ফ্রেনাতুরার জায়গাটার সমান নাকি আপনি ডিস্টেন্স মেনটেন করে চলবেন। কমপক্ষে সমান বলতেছে আর কি যেটা। তো ফ্রেনাতুরার জায়গা না আপুরা, ফ্রেনাতুরার কথা বলছে দুইটাতে, ফ্রেনাতুরার না, টেম্পো দি রিয়াসিওনের যে জায়গাটা, মানে এই জায়গাটা এইটার সমান রাখতে হয়। ফ্রেনাতুরার কথা যখনই বলবে ফালসো দিয়ে দিবেন, দুইটাই ফালসো। Distanza di sicurezza deve essere almeno pari, কমপক্ষে সমান রাখতে হবে a quella della distanza di visibilità। ভিজিবিলিটা বলতে কি বোঝায়, আপনি সামনে তাকাইলেন যত দূর দেখতে পাইতেছেন এটাই কিন্তু ডিস্টেন্স দি ভিজিবিলিটা। এটা কিন্তু হইতে পারে 500 মিটার 400 মিটার রাস্তা, আমরা কি করতে পারি, দেখতে পারি কিন্তু খালি চোখে তাকাইলেই। তাই ভিজিবিলিটার সমান বলতেছে আপনার রাখবেন ডিস্টেন্স, তো রাস্তার থেকে এত ফাঁকা ফাঁকা হয়ে চলা যাবে। তা আমার ও 500 মিটার দূরে এক গাড়ি রেখে মাঝখানে, তাহলে কত গাড়ি মাঝখানে ঢুকে যাবে। তো আপনি কত দূর তাকাইলে দেখতে পাইতেছেন, এত দূরত্ব মেনটেন করে নাকি আপনি চলবেন, ডিস্টেন্স নাকি রাখবেন আপনার সামনের গাড়ি থেকে। তো ভিজিবিলিটি সমানও হবে না, ঠিক আছে, এটাও ফালস হবে। যতটুকু আমার আন্দাজে দরকার যে আমার গাড়ি থামাই ফেলতে পারবো আমি আমার ভেলোসিটি অনুযায়ী চলতেছি যখন, এতটুকু রাখলেই চলবে, ভিজিবিলিটি অনুযায়ী রাখার প্রয়োজন নেই। তো এই যেটা বললাম ডিস্টেন্সটা আপনার রাখতে হবে আলমেন উগুয়ালে কমপক্ষে সমান টেম্পো দি রিয়াসিওনের। পয়সের মাঝ জোরে বেশিও রাখতে পারবেন এই ডিস্টেন্সটা টেম্পো দি রিয়াসিওনের, বেশি রাখলে আরো বেশি ভালো। তবে সর্বনিম্ন কোনটা, টেম্পো দি রিয়াসিওনের আলমেনো উগুয়ালে রাখতে হবে। আর এছাড়া এগুলো যা বললো ইনফেরিয়রের কথা বললো এখানে, টেম্পো দি রিয়াসিওনের যেটা করা যাবে না ফালসো, ফ্রেনাতুরার কথা বললো ফালসো, এটাও ফ্রেনাতুরার কথা বললো ফালসো, এটা ভিজিবিলিটার কথা বললো ফালসো হবে। যারা বুঝেন না ঠাটা মুখস্থ করবেন, এটা স্ক্রিনশট নিয়ে খাতাতে লিখে মুখস্থ করবেন। আচ্ছা আমি একটু কারণটা বলে দিই কেন এই দূরত্বটাই রাখতে হবে, এটা কেন রাখতে হবে, এটার কথা কেন বলা হইতেছে, এটা কেন না, প্রশ্ন থাকতে পারে অনেকের, তাই না, যে এটার কথা কেন বলে। আপনার সামনে এক গাড়ি চলতেছে ধরেন যে, আপনি টেম্পো দি রিয়াসিওনের অনুযায়ী আপনি এতটুকু জায়গা রাখছেন, মাঝখানে ডিস্টেন্স রাখছেন ওই গাড়ি থেকে, সামনের গাড়ি থেকে। এখন আপনার সামনে বিপদ, আপনি গাড়ি থামাবেন, কমপক্ষে এতটুকু কেন রাখতে বললো, যে আপনার সামনের গাড়ি দেখলো কি তার সামনে বিপদ, তার মানে কি সে থামবে। এখন ধরেন যে সে থামার প্রিপারেশন নিচ্ছে, সে থেমে গেল। এই জায়গা থেকে সে ধরেন যে ফ্রেনারে করা শুরু করলো, আপনি কিন্তু ডিস্টেন্স এতটুকু রাখছেন, মাঝখানে এতটুকু কিন্তু রাখছেন। সেই জায়গা থেকে ফ্রেনারে শুরু করলো, সে কি করবে, এই জায়গাতে গিয়ে থামবে, মনে করলাম এই জায়গাতে গিয়ে থামবে। তা আপনি তো এইখানে ছিলেন তাই না, আপনি তো মাঝখানে জায়গা রাখছেন, কমপক্ষে এতটুকু আপনি জায়গা রেখে দিছেন, আপনার থামার জন্য আপনি রাখছেন। প্লাস এই গাড়ি আরো কিন্তু জায়গা সামনে চলে গেছে, তো এই যে এতটুকু জায়গাও কিন্তু আপনি পেয়ে গেলেন সাথে। তো
তো সেই কারণে কমপক্ষে এতটুকু জায়গা টেম্পোদেরিয়াসিওনের রাখতেই হবে, যাতে কি এই গাড়ি কিন্তু আর জায়গাতে থেমে যেতে পারবে না, সে কিন্তু জায়গাতে থামতে পারবে না, সেও একটু সামনে গিয়ে থামতে হবে। তো আপনার সাথে কিন্তু আপনি এই জায়গাটুকু প্লাস সাথে অ্যাড করতে পারবেন। তো সর্বনিম্ন কোন জায়গাটুকু আমাদের রাখতে হবে, এই যে টেম্পো দি রিয়াসিওনের জায়গাটা সর্বনিম্ন রাখতেই হবে। আর আপনার সামনের গাড়ি আরেকটু সামনে গিয়ে থামবে, তো আপনি আরেকটু জায়গা পেয়ে যাবেন। তো এই টেম্পো দি রিয়াসিওনের জায়গার যদি কম আপনি রাখেন, তাহলে আপনি ওই সামনের গাড়িতে গিয়ে লাগাই দিবেন। তো ওই কারণে এই টেম্পো দি রিয়াসিওনের জায়গাটা কমপক্ষে রাখতেই হবে, ডিস্তান্সা দি সিকুরেন্সাটা আর কি, সামনের গাড়ির থেকে আর কি সবসময়। তো ওই কারণে এই জায়গাটার কথা বলা হয় যে কমপক্ষে এটা আপনার রাখতেই হবে। আচ্ছা, la distanza di sicurezza è commisurata, মাপা হয় বা রাখা হয় নিরাপদ দূরত্ব anche al numero di corsie della strada, রাস্তাতে কয়টা কর্সিয়া আছে, দুইটা তিনটা চারটা পাঁচটা, এটার উপরে নাকি হচ্ছে মাপা হয় রাখা হয়। ফালস হবে। আপনার তো ডিস্টেন্স মেনটেন করার জন্য কয়টা কোর্সিয়ার দরকার? একটাই যথেষ্ট, আপনি যেই কোর্সিয়াতে চলতেছেন, তাই না? কতগুলা কোর্সিয়া আছে এই কারের জাতাতে, এগুলো আমাদের গোনার কোনো দরকার আছে? ওই অনুযায়ী ডিস্টেন্স রাখার কোনো ফ্যাক্ট হয় বলেন তো, চিন্তা করলে যে আমি আমার সামনের গাড়ি থেকে নিরাপদ দূরত্ব রাখবো, আমরা সেম কোর্সিয়াতেই চলতেছি, তো এই রাস্তা কতটুকু চওড়া মোটা, কয়টা কোর্সিয়া আছে, এগুলোর উপরে তো আর রাখবো না, তাই না? এগুলোর উপরে তো ডিপেন্ড করবে না, আমরা আর চিন্তাও করবো না যে কতগুলা কোর্সিয়া আছে এই রাস্তাতে। ডিস্টেন্স মেনটেন করতে বাস আপনার একটা কোর্সিয়াই যথেষ্ট, আপনার কতগুলা কোর্সিয়া আছে এগুলো তো দেখার কোনো প্রয়োজন নাই, এই অনুযায়ী তো রাখার কোনো প্রয়োজন নাই। আপনার কারের যাতে কতটুকু চওড়া মোটা কতগুলা কোর্সিয়া আছে এগুলোর উপরে ভিত্তি করে আমরা ডিস্টেন্স রাখি না, কমিজুরা করি না, ফালস হবে। আর কিসের উপর ভিত্তি করে রাখতে হবে বা মাপতে হবে? আনকি আল্লাহ প্রেজেন্সা দেল সার্ভোস্টেরজো, সার্ভোস্টেরজোর উপস্থিতিতে আপনার গাড়িতে কি সার্ভোস্টেরজো আছে এটার উপরে ভিত্তি করে নাকি আপনি ডিস্টেন্স মাপবেন বা রাখবেন, ফালস হবে। এই সার্ভোস্টেরজোর কাজ কি? হ্যাঁ, 11তে পড়ছেন, একজন বলেন দেখি সার্ভোস্টেরজো কি? আপু স্টিয়ারিং, যেটা যেটা স্টিয়ারিং এর পুরা সেটটাকে বলে সার্ভো। স্টেরজো হচ্ছে স্টিয়ারিং হুইল বা ভোলান্তে, এটার যে সিস্টেমটা এটাকে সার্ভো স্টেরজো বলা হয়। তো আপনার গাড়িতে কি সার্ভো স্টেরজো আছে এটার উপস্থিতিতে বলে আপনি নিরাপদ দূরত্ব রাখবেন মাপবেন, ফালসে হবে। এটার উপরও ডিপেন্ড করবে না, গাড়ির ব্রেক ফ্রেনের উপরে ডিপেন্ড করে, পায়ের যে ব্রেকটা ওইটার উপরে, সার্ভো স্টেরজোর উপরে না, ফালস হবে। আচ্ছা, এটা অলরেডি বলা হয়ে গেছে, এটার এটা সেম। আর কিসের উপরে কমিজুরাতা করতে হবে, নিরাপদ দূরত্বটা রাখতে হবে বা মাপতে হবে? anche al tipo di veicolo che segue, আপনারা কে ফলো করতেছে এটা আপনি, And আপনি নিরাপদ দূরত্ব রাখবেন কি অনুযায়ী, কোন টাইপের গাড়ি আপনারে ফলো করতেছে, যে এই গাড়ি চিন্তা করবে কে তাকে ফলো করে, আচ্ছা। ফালস হবে। আঙ্কি আল্লাহ, কি অনুযায়ী আমাদের কমিজুরাতা করতে হবে মাপতে হবে বা রাখতে হবে ডিস্টেন্সটা? আঙ্কি আল্লাহ লিমিটি দি ভেলোসিটা, ওই গতির লিমিটের উপরে, রিপোর্টাতো যেটা উল্লেখ করা আছে, সুল রেত্রো দেল ভেহিকল, গাড়ির পিছনে যেটা উল্লেখ করা থাকে, কে সি কে চি প্রেসেদে, আপনি এইখানে চলতেছেন, ঠিক আছে, এটা আপনি দেখতেছেন আপনার সামনের গাড়ির রেত্রতে পিছনে এটা আঁকা আছে, রিপোর্ট করা আছে গতির লিমিট, এগুলা কি বলে? কন্ট্রাস্ট বলে না? কাপিতল হচ্ছে 11তে পড়ে আসলাম আমরা। এইটা, এটা ধরেন যে আপনি চলতেছেন, তো গতির লিমিট যে রিপোর্ট করা থাকে রেত্রতে পিছনে একটা গাড়ির, এই যে সেম জিনিসটা আপনি কি করতেছেন, এই যে এই গাড়ির পিছনে আপনি দেখতেছেন, এই গাড়ির রেত্রতে, মনে করেন যে এখানে একটা আউটোবুস আছে, এই গাড়ির রেত্রতে পিছনে এগুলা রিপোর্ট করা আছে, গতির লিমিট সেতান্তা অত্যান্তা এমন কন্ট্রাস্ট শ্রেণী দেয়া আছে। এই যে লিমিট গুলা দেয়া আছে না, এই যে লিমিট গুলা দেয়া আছে আপনার সামনের গাড়ি যেটা চলতেছে এটার পিছনে যেগুলো লিখা আছে সেতান্তা অত্যান্তা, এই লিমিটের উপরে নাকি আপনি হচ্ছে নিরাপদ দূরত্ব রাখবেন, এটা ফালস হবে। কেন ফালস হবে? হতে পারে এই মুহূর্তে এই গাড়ি 60 70 80-তে চলে না, হতে পারে ওই সময় ওই গাড়ি 30-এ চলতেছে, তো ওই গাড়ি ওই মুহূর্তে কেমন গতিতে চলতেছে ওইটার উপরে ভিত্তি করে রাখা যায়, ঠিক আছে? কি লিখা আছে রেত্রতে এটার উপরে না। এন্ড ধরেন যে এই বাস শহরের ভিতরে চলতেছে, শহরের ভিতরে চলতেছে, তার মানে কি সে 50-এর নিচে চলতেছে?
হতে পারে যে 50 বা 50-এর নিচে চলতেছে। তো ওই মুহূর্তে ওই গাড়ি কেমন গতিতে চলতেছে ওইটার উপরে ভিত্তি করে রাখতে হয়। রেত্রতে কি লিখা আছে এটার উপরে ভিত্তি করে না। হতে পারে ওই মুহূর্তে ওই গাড়ি 80-তে চলে না, 70-এ চলে না, হতে পারে না। তো সেই কারণে রেত্রতে কি লিখা আছে এটার উপরে ভিত্তি করে আমরা মাপবো না, আর রাখবো না নিরাপদ দূরত্ব। ঠিক আছে, আর কুইজে বলতেছে রাখতে ভালস হবে তাই। মানে একটা প্রশ্ন থাকতে পারে, আপু সামনের গাড়ি কেমন গতিতে চলে এটা কিভাবে বুঝবো? আপনি যদি 60-65-তে চলেন, সামনের গাড়ি হয়তো 70-এ চলতেছে, এটা আন্দাজ করা যায়, একটা ধারণা চলে আসে, যখন গুইদা করবেন বুঝতে পারবেন। এটা এখন বললে বুঝবেন না, যখন সিটে বসবেন গাড়ি চালাবেন তখন বুঝবেন যে সামনের গাড়ি কেমন গতিতে চলতেছে, আপনি আন্দাজ করতে পারবেন। নিজের গাড়ি প্লাস সামনের গাড়ির গতি কি করা যায়, আন্দাজ করা যায় যে সে কেমন গতিতে চলতেছে আর কি। ঠিক আছে, তো ওই সময় এই গাড়ি যেমন গতিতে চলে এটার উপরে ভিত্তি করে রাখতে হবে। রেথ্রোতে কি লেখা আছে, গাড়ির পিছনে ব্যাক পার্টে কি লেখা আছে এটার উপরে ভিত্তি করে না, ফালসা হবে তাই। এটা অনেক ইম্পর্টেন্ট একটা কুইজ, অনেকেই ভুল করে, আর এটা এক্সামেও কিন্তু আসে। ঠিক আছে, একটু খেয়াল করে আনসার করবেন। La distanza di sicurezza dipende করে নিরাপদ দূরত্বটা dalla potenza del veicolo che precede। বলতেছে আপনার যে সামনের যে গাড়িটা আছে এটা কেমন, কত পটেনসার, ঠিক আছে, ইঞ্জিনের ক্ষমতা কেমন, ইঞ্জিনের শক্তি কেমন, এটার উপরে নাকি ভিত্তি করে আপনার নিরাপদ দূরত্ব রাখতে হবে। সামনের গাড়ির ভেলোসিটি অনুযায়ী রাখা যাবে, ওই গাড়ির চিলিন্দ্রাতা কত, ওই গাড়ির পতেন্সা কত, আপনার সামনের গাড়ির চিলিন্দ্রাতা কত, পতেন্সা কত, ওই গাড়ি আলিমেন্টাসিওনে কি মানে ডিজেল পেট্রোল কি দিয়া চলে, এগুলোর উপরে ভিত্তি করে কিন্তু আমরা নিরাপদ দূরত্ব রাখবো না। ঠিক আছে, সামনের গাড়ির ভেলোসিটার উপরে রাখা যাবে, ঠিক আছে কথা। যদি বলে পতেন্সার উপরে, হচ্ছে পতেন্সার ডিপেন্ড করে, যে সামনের গাড়ি মনে করেন যে অনেক পতেন্সার, তাতে কি আসে যায়, গাড়ি কেমন গতিতে চলতেছে ওই মুহূর্তে ভেলোসিটাতে ওইটা ডিপেন্ড করে নিরাপদ দূরত্ব রাখার ক্ষেত্রে। সামনের গাড়ি কত পতেন্সার, কত চিলিন্দ্রাতার, কি দিয়ে চলে, আলিমেন্টাসিওনে কি ডিজেল পেট্রোল নাকি, এগুলো ডিপেন্ড করবে না কিন্তু। ঠিক আছে, এটা ফালস হবে। ডিপেন্ড করে নিরাপদ দূরত্বটা dall'efficienza del freno a mano, freno di stazionamento, হ্যান্ড ব্রেকের উপরে। বলতেছে হ্যান্ড ব্রেকের উপরে নাকি ডিপেন্ড করে। ফ্রেনো আ মানো কিন্তু পার্কিং ব্রেক, যেটা এই যে হাতের ব্রেক যেটা এটা। ফ্রেনো দি স্তাজিওনামেন্তো স্টেশন ব্রেক বা পার্কিং ব্রেক যেটাকে বলে, সেম কিন্তু দুইটা একই। হাতের ব্রেকের উপরে বলতেছে ডিপেন্ড করবে নিরাপদ দূরত্বটা, হাতের ব্রেকের উপরে না, পুরা পায়ের আপু ব্রেকের উপর। এই যে হচ্ছে আপু এটা আপু পায়ের এই তিনটা জিনিসের নাম বলেন তো একটু। হ্যাঁ, পায়ের এগুলা, হ্যাঁ হ্যাঁ, এই যে ছবিতে দেওয়া আছে না, এই তিনটার একটু নাম বলেন। এটা ফ্রিসিওনে, ফ্রিসিওনে, এটা হচ্ছে ফ্রেন ও ব্রেক, এটা হচ্ছে আঁচেলারে, যেটা দিয়ে হচ্ছে গতি বাড়ায় গাড়ির, এটাতে চাপ দিলে গাড়ির গতি বাড়ে। ফ্রেনো, আর প্রথমটা কি বলছিলেন আপু? এটা ফ্রিসিওনে, ক্লাচ প্রেসিওনে, যেটাকে বলে, ক্লাচ বলে না, ধন্যবাদ ওইটা আপু। আর কি। প্রেসিওনে, ফ্রেনে আছে, কথা কি বলছিলেন আছে? আক্সেলেরাতোরে। acceleratore, ওকে। হুম হুম। ওকে আপু, আচ্ছা ধন্যবাদ। acceler আচ্ছা, নিরাপদ দূরত্ব ডিপেন্ড করে বলতেছে হ্যান্ড ব্রেকের উপরে, দুইটাই হ্যান্ড ব্রেক, কিন্তু হাতের ব্রেকের উপরে কিন্তু নিরাপদ দূরত্ব ডিপেন্ড করে না, পায়ের ব্রেকের উপরে। deve essere stabilito, আপনার নিরাপদ দূরত্বটা নির্ধারণ করতে হবে আনকে ইন বাজ, এমন কি ওই অনুযায়ী আল ইফিসিয়েন্সা দেই ফ্রেনি। এই ফ্রেনি বলতে পায়ের ব্রেকটাকে বোঝায়, ঠিক আছে। ফ্রেনি, ফ্রেনো, ফ্রেনাতুরা, ফ্রেনাতুরা দি সের্ভিসিও যখন বলবে পায়ের ব্রেকের কথা বলতেছে। তা আপনি যখন চলতেছেন, রাস্তাতে চলতেছেন, আমরা কি করি, গাড়ি থামানোর জন্য, গতি কমানোর জন্য কি করি, ফ্রেন ইউজ করি, মানে এই পায়েরটা পায়েরটা ইউজ করি। এই পায়ের ব্রেক আপনার কেমন কাজ করে এইটার উপর নির্ভর করে আপনার নিরাপদ দূরত্বটা রাখতে হবে। ঠিক আছে, কারণ অনেক সময় ব্রেক গুলা ক্ষয় হয়ে যায় টায়ারের ওইখানে, থামাইতে থামাইতে টায়ার গুলাকে হচ্ছে ওই পাস্তেলি বা হচ্ছে রাবার গুলা ক্ষয় হয়ে যায় আস্তে আস্তে, তখন ওই গাড়ি থামতে জায়গা নেই বেশি, মানে ব্রেক করতে জায়গা লাগে বেশি। তো এখন আপনার পায়ের ব্রেকটার এফিসিয়েন্সা, কার্যকারিতা, ক্ষমতা কেমন, ওই অনুযায়ী আপনার নির্ধারণ করতে হবে নিরাপদ দূরত্বটা। বেরো, পায়ের ব্রেকের কথা বললে বেরো। এখন যদি বলে হাতের ব্রেকটা কেমন,
কার্যকারিতা, হাতের ব্রেকটা কেমন, এই অনুযায়ী যদি বলে ফালস হবে। কারণ কি, গাড়ি যখন টোটালি ফেয়ার থাকে, টোটালি থেমে আছে, তখন আমরা হাতের ব্রেক ইউজ করি, চলন্ত অবস্থাতে না। চলন্ত অবস্থাতে পায়ের ব্রেক ইউজ করি, যেটা ফ্রেনো, ফ্রেনি, ফ্রেনাতুরা বা ফ্রেনাতুরা দি সের্ভিসিও বলা হয়, ঠিক আছে? তো পায়ের ব্রেকটা কেমন কাজ করে এটার উপরে ভিত্তি করে নিরাপদ দূরত্ব রাখতে হয়, হাতের ব্রেকের উপরে না। কারণ হাতের ব্রেক তো ইউজ করি না গাড়ি চলন্ত অবস্থাতে, হাতের ব্রেক আমরা টাচ করি না। গাড়ি যখন টোটালি থেমে থাকে, ফেয়ারমো থাকে, তখন আমরা ইউজ করি। তো হাতের ব্রেক দিয়ে কিছু আসে যায় না নিরাপদ দূরত্ব রাখার উপরে, পায়ের ব্রেকের উপরে ডিপেন্ড করে। তো ওই যে নিচের কুইজটা বেরো হবে। আর যেটা যদি ফ্রেনো আর মানো কথা যেটা বলছে এটা ফালস হবে কিন্তু। আচ্ছা, সামনে আর এইটা শেষ করে আর সামনের দিকে আগাবো না। ওকে, এতটুকু আপনাদের জন্য থাকবে। La distanza di sicurezza, নিরাপদ দূরত্ব, è una distanza fissa, এটা নাকি ফিক্সড। বলতেছে নিরাপদ দূরত্ব যে রাখতে হবে এটা নাকি ফিক্সড। ফালস হবে। গাড়ির ভেলোসিটির উপরে কম বেশ হবে, কিন্তু গাড়ির গতি বেশি, ভেলোসিটি বেশি, নিরাপদ দূরত্ব রাখতে হবে বেশি। গাড়ির গতি কম, নিরাপদ দূরত্ব তুলনামূলক কমে যাবে, ফিক্সটা কিন্তু না এটা, ঠিক আছে? ফালস হবে। distanza di sicurezza si deve rispettare, নিরাপদ দূরত্বটা আপনাকে বলতেছে রেসপেক্ট করতে হবে। al di sopra, উপরে উঠে গেলে দি una certa velocità, একটা নির্দিষ্ট গতির উপরে চলে গেলে নাকি নিরাপদ দূরত্ব মেনটেন করতে হবে, রেসপেক্ট করতে হবে, ফালস হবে এটা। এখানে certa velocità মনে করেন যে একটা হাই একটা স্পিড 60, যে 60-এর উপরে গেলেই আপনি কি করবেন, যে এমন 60 যখন উঠে যাবে একটা, 60-এর সোপরাতে চলে গেলেই নিরাপদ দূরত্ব আপনি তখন থেকে রেসপেক্ট করবেন, এটা বলতেছে আর কি। ফালস হবে। আমাদের কি 10 গতিতেও যদি চলে নিরাপদ দূরত্ব মেনটেন করতে হবে সামনের গাড়ি থেকে, 60-এও যদি চলে নিরাপদ দূরত্ব মেনটেন করতে হবে, 100-তেও যদি চলে নিরাপদ দূরত্ব মেনটেন করতে হবে। এন্ড চেরতা ভেলোসিটির উপরে গেলে তখন মেনটেন করবেন বলতেছে, ফালস হবে। Distanza di sicurezza da mantenere da una macchina sgombra neve থেকে ডিস্টেন্স মেনটেন করতে হবে, বা মাখিনা স্পান্দাত্রিশি দি সালে, লবণ ছিটানোর যে মেশিন আছে, গাড়ি আছে, ওইগুলা থেকে ইন আজিওনে দি 20 মেত্রি, 20 মিটার জায়গা। এখানে এগুলা ফিক্সড, ঠিক আছে? এটার সাথে আর ওইটার সাথে আবার যেন কেউ প্যাচ লাগাবেন না, এটা ইন জেনারেল বলতেছে, সবার জন্য বলতেছে যে ফিক্সড নাকি ডিস্টেন্সটা রাখতে হবে সবসময়, এটা ফালস হবে। আর এখানে মাকিনাস গোমরা নেবে, যে গাড়ি দিয়ে বরফ সরানো হয়, যে রাস্তার উপরে বরফ সরানোর গাড়ি আসছে, বা স্পান্দা থ্রি সিদি সালে, লবণ ছিটায় অনেক সময়, অনেক সময় রাস্তা গিয়ার ছাতা হয়ে যায়, যে রাস্তাগুলা ওগুলোতে লবণ ছিটানো হয়, তখন বরফ গুলা গলে যায়। তো এই গাড়িগুলাই, দুই টাইপের গাড়ি থেকে আপনি যদি ওই গাড়ি রাস্তাতে দেখেন, আপনি ওই গাড়ি থেকে কমপক্ষে 20 মিটার জায়গা মেনটেন করতে হবে ডিস্টেন্স, ঠিক আছে? বের হবে কিন্তু এই কুইজটা, এটা নির্দিষ্ট করে বলে দেয়া যে 20 মিটার এই দুই গাড়ি থেকে রাখতে হবে। deve essere, যে ডিস্টেন্সটা আপনার মেনটেন করতে হবে, deve essere de almeno 100 metri, 100 মিটার বলতেছে, নেলে ফর্তি ডিসেজে, ডিসেজার মধ্যে। এই যে এই রকমের সালিতাতে উঠছেন, 20,000 দিকে যখন নামবেন, আপনার সামনের গাড়ি থেকে আপনি নাকি 100 মিটার জায়গা রাখতে হবে। ফালসো, এটা কোনো রুলস নাই, এটা আপনার গাড়ির ভেলোসিটির উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে? আচ্ছা, ডিস্টেন্স মেনটেন করতে হবে almeno 100 metri in caso di nevicata in atto বা পিওজা, পিওজার ক্ষেত্রে বা তুষারপাত হইতেছে ওই সময় বলতেছে যে 100 মিটার ডিস্টেন্স রাখতে হবে সামনের গাড়ি থেকে। এটারও রুলস নাই, এটা আপনার গাড়ির ভেলোসিটির উপরে ডিপেন্ড করবে, ফালস হবে তাই। যে বৃষ্টির সময় 100 মিটার জায়গা রাখতে হবে আপনার সামনের গাড়ি থেকে, এই কথাটা কিন্তু ঠিক না। আপনার গাড়ি কেমন গতিতে ওই সময় চলতেছে এটার উপরে ভিত্তি করে রাখতে হবে। আচ্ছা, distanza di sicurezza বলতেছে যে এটা সেমপ্রে পারি সমান, বলতেছে a 70 metri, সব সময় নাকি 70 মিটারই থাকবে। আপনি আপনার সামনের গাড়ি থেকে সেমপ্রে 70 মিটার জায়গা নাকি রাখবেন সেমপ্রে, এটা ফালস হবে। এটা তো ভেলোসিটির উপরে কমবে বা বাড়বে, ফিক্সড 70 কিন্তু না। একটা কার্তেলও আছে মাঝখানে, distanza di sicurezza রাখতে বলে না, আপনারা দিভিয়েতর মধ্যে পড়ছিলেন, রসো সার্কেলের ভিতরে 70 লেখা ছিল, ওইটা আর এটা কিন্তু সেম জিনিস না, ঠিক আছে? ওই কার্তেলোর আলাদা, এটা কিন্তু এই কাপিতলতে সেমরে কিন্তু আমরা 70 রাখি না। অনেক সময় আমরা 15 মিটার জায়গাও রাখি রাস্তাতে চলার সময়, অনেক সময় 5 মিটার জায়গাও রাখি, ডিপেন্ড করে আপনার গাড়ির ভেলোসিটি অনুযায়ী। সেমরে 70 রাখতে বললো, পিওর যাতে 100 রাখতে বললো, ডিসে যাতে 100 রাখতে বললো, এগুলা ফালস হবে।
আপু 2 নাম্বার কুইজে যে সোপ্রাদি উনা চেরতা বেলুসিদাটা কি জানি আপু? হ্যাঁ, আমি বলি আপু কি বলতেছে আমার। ধরেন তা চেরতা বেলুসিতার উপরে যদি আপনার গাড়িটা চলে যায়, তখনই নাকি নিরাপদ দূরত্ব মেনটেন করবেন। আসলে কি সেমপ্রেই তো মেনটেন করতে হবে, তাই না? সেমপ্রে আপনি 10-এ চলেন, 20-এ চলেন, আর 100-তে চলেন, সেমপ্রেই মেনটেন করতে হবে, তাই না? সোপ্রা দিউনা চেরতা বেলুসিতা বলতে কি বোঝায়? ধরেন আপনি 60 গতিতে যখন চলবেন, 60-এর উপরে যখন আপনার গাড়ির ভেলোসিটা চলে যাবে, মিডিয়াম একটা হাই স্পিড, তখন চলে যাবে এমন একটা ভেলোসিটার উপরে চলে গেলেই নাকি নিরাপদ দূরত্ব রেসপেক্ট করতে হবে, এটা বলতেছে। বুঝতে পারছেন? মানে জি জি আপু, বোঝানোর বুঝতে পারছি। সুবিধার্থে আমি বললাম। হ্যাঁ তার হ্যাঁ, মানে বুঝছি। কি আপনি 30-এ চলেন সময় মেনটেন করতে হবে না? সব সময় মেনটেন করতে হবে, অল্প গতিতে চললেও মেনটেন করতে হবে, বেশি গতিতে চললেও মেনটেন করতে হবে। তো ওই যে চারটা ভেলোসিটার উপরে চলে গেলেই মেনটেন করতে হবে বলতেছে, রেসপেক্ট করতে হবে, নিরাপদ দূরত্বটা রাখতে হবে। বুঝছি আপু, বুঝছি। আচ্ছা, এটা কি গ্রুপ পথে রয়ে গেছে কিনা বলতে পারলাম না। আচ্ছা, আজকে আরই করবো না, সামনে আগাবো না। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে বাকিগুলো দেখাই দিব। এতটুকুই আপনাদের পড়া থাকবে।